সয়াবিনের অনেক রান্নাই আমরা খেয়ে থাকি। তো আমি আজকে সয়াবিনের এমন একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব, তো যেটা খেলে কষা মাংসের স্বাদও ভুলে যাবেন। তো নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের সামনে আজকে সয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তো ডিম ও সয়াবিনের এই দুর্দান্ত রেসিপিটি কিন্তু কষা মাংসের স্বাদকেও ভুলিয়ে দিতে পারে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা আলু ডুমো করে কেটে নিয়েছি। তো এখন ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। তো এই জলটা উষ্ণ গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দেব সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে দিচ্ছি। তো প্রায় 10 থেকে 15 মিনিট মতো সয়াবিনগুলো আমি ভিজিয়ে রাখবো। তো এতে করে সয়াবিনগুলো বেশ ভালোভাবে ভিজে গিয়ে ফুলে যাবে। তো 10 থেকে 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়ে ফুলে গিয়েছে। তো এখন এই সয়াবিনগুলো আমি জল থেকে নিংড়ে তুলে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 ডিম। পরে কিন্তু আমি অবশ্য আরও একটা ডিম নিয়েছিলাম, আপনারা চাইলে 2 ডিম দিয়েই বানিয়ে নিতে পারেন। তো সয়াবিনগুলো ভালোভাবে ছেঁকে নিংড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 3টে ডিম দিয়েছি, আপনারা চাইলে 2 ডিম দিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ও সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। তো ডিম থেকে একটা আঁশটে গন্ধ ছাড়ে, সেজন্য আমি এখানে সামান্য গরম মশলা ব্যবহার করছি। তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। তো সব উপকরণ দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার সকল বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো ভালোভাবে সয়াবিনটা মেখে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দেব মেখে রাখা সয়াবিন। তো সয়াবিনটা ভালোভাবে তেলের উপর ভেজে নেব। তো যেহেতু এই সয়াবিনে ডিম দিয়ে মেখে নিয়েছি, তো সয়াবিনের ওপর একটা কোটিং তৈরি হয়ে যাবে। সয়াবিনটা কিন্তু আমি হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। তো এই সয়াবিনের এই রেসিপিটি কিন্তু কষা মাংসের স্বাদকেও ভুলিয়ে দেবে। তো বেশ ভালোভাবে নেড়ে চেড়ে সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি। তো সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে, একটি পাত্রে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচ মতো সরষের তেল। তো তেল দিয়ে কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো, দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। তো আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল। ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, তেজপাতাটা ছুঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 4টে এলাচ ও 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে। তো সব ফোড়নগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ব্রাউন কালার করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি।
এরপর এখানে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা সামান্য নাড়াচাড়া করে এরপর অ্যাড করে দেব টমেটো কুচি। তো বন্ধুরা, বাড়িতে মাছ মাংস না থাকলে সয়াবিন এইভাবে বানিয়ে খেতে পারেন। তো এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। আদা ও রসুনটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া না অবধি আদা ও রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি আদা ও রসুন দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন মশলা। তো যেহেতু এই রান্নাটা আমি মাংসর স্বাদে করব, তাই এখানে চিকেন মশলাটা ব্যবহার করছি। তো সব মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। তো আলু দিয়েও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আলু দিয়ে প্রায় 3-4 মিনিট মতো কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। তো আলু ও সয়াবিন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট মতো আমি এখানে কষিয়ে নেব। তো আলু ও সয়াবিন 3-4 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো যেহেতু এই রান্নাটা গ্রেভি হবে, তাই এখানে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই। তো যতটা আলুটা সেদ্ধ হতে বাকি ঠিক ততটুকুই জলটা দিতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে এখানে আমি দিয়ে দেব সামান্য লবণ। আলু আর সয়াবিনে কিন্তু লবণ দেওয়া আছে, তো লবণটা কিন্তু দেখেই দিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, রান্নাটা প্রায় হয়ে এসেছে। আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো যে কোনো রান্নাতে যদি ঘি দেওয়া যায় এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা ব্যবহার করলে রান্নার সেন্টটা কিন্তু দুর্দান্ত হয়। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের একদমই রেডি সয়াবিনের কষা। তো এইভাবে রান্না করে দেখবেন, কিন্তু মাংসের স্বাদকেও ভুলিয়ে দিতে পারে এই সয়াবিন কষা। তো চাইলে কিন্তু আপনারা এখানে সামান্য ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। তো লো ফ্লেমে আমি প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো একদমই রেডি আমাদের আজকের এই সয়াবিন কষা। রেসিপিটি ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসবো আরও কোনো নতুন একটি রেসিপি নিয়ে।